আসসালামু আলাইকুম। আমি নাসিমুল হক। আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে আমার বিষয়ে আপনারা অনেকে জেনেছিলেন যে আমি বিধানসভা নির্বাচনে আম জনতা পার্টি থেকে সুজাপুর বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা অনেকেই হয়তো এই বিষয়ে আশা নিয়েছিলেন বা প্রত্যাশা করেছিলেন যে হয়তো একটা বিকল্প মুখ সুজাপুর বিধানসভায় যাক। এ বিষয়ে অনেকে আমাকে ফোন করে অনেকে শুভেচ্ছা জানিয়েছিলেন, সামনাসামনি অনেকে বলেছেন যে সুজাপুর বিধানসভায় আমাদেরকে বিকল্প ফেসের দরকার আছে, যারা আমাদের হয়ে কথা বলতে পারবে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই এই বিধানসভায়। কিন্তু আপনাদের কাছে আজকে আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই যে বিগত 7 তারিখ, মার্চ মাসের 7 তারিখে হুমায়ুন কবির সাহেব বহরমপুর লজে আমার নাম ঘোষণা করেছিলেন প্রার্থী হিসেবে। তারপরে 12 তারিখে উনি সুজাপুরে এসে আমাদের সুজাপুরে পার্টি অফিস উদ্বোধন করেন। তারপরে 18 তারিখে কলকাতা থেকেও আমার নাম ঘোষণা হয়। 22 তারিখে ওনার রেজিনগর পার্টি অফিস থেকেও আমার নাম ঘোষণা হয়েছিল। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু যখন 25 তারিখে ঈদের 3 দিন পরে যখন 25 তারিখে কলকাতায় জনাব ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেব যেদিন আসেন, তারপরে সেই দিনে হঠাৎ করে আমার প্রচারের মাঝেই ফোন আসে। তখন আমি প্রচারে ব্যস্ত ছিলাম। ফোন আসে যে আপনার সিটটা অলরেডি এআইএমআইএম চেয়েছে, সুজাপুরের সিটটা। তাদের দাবি যে মালদায় তারা 2টো সিটে লড়লে সুজাপুর এবং মোথাবাড়ি তাদেরকে ছেড়ে দিতে হবে। তো আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, এই বিষয়ে তাহলে আমি হুমায়ুন সাহেবের সঙ্গে কথা বলি। তো যাই হোক, সেদিন আমার সঙ্গে হুমায়ুন কবির সাহেবের কথা হয়নি। তো পরে আমি জানতে পারলাম যে সেটা পাকাপাকি হয়ে গেছে। তারপরে 27 তারিখে আমি হুমায়ুন কবির সাহেবের সঙ্গে সাক্ষাৎ করি। উনি আমাকে অপেক্ষা করতে বলেন যে তুমি অপেক্ষা করো, আমি আসাদ সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলছি। 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তারপরে ওনার সঙ্গে কথা হলে উনি তারপরে আরও অপেক্ষা করতে বলেন। কিন্তু 3 তারিখে মিম যখন সিটটা ফাইনাল করে দেয়, ডিক্লেয়ার করে দেয়, হুমায়ুন কবির সাহেবের সঙ্গে আমার শেষ কথা যখন হয় 3 তারিখে, উনি বললেন যে হ্যাঁ, ওনারা যেহেতু সিটটা ফাইনাল করে ফেলেছেন, সেই ক্ষেত্রে তুমি সংগঠনের পাশে থাকো এবং সংগঠনের ভোটটা করাও। যদিও আমার কাছে অপশন তিনি দিয়েছিলেন হুমায়ুন কবির সাহেব যে আমি উত্তর মালদার কোনো একটা সিট থেকে লড়তে পারি কি না বা আমার ইচ্ছে আছে কি না, কিন্তু আমি বরাবরই বলেছিলাম যে সুজাপুর বিধানসভা আমার যেখানে জন্ম, যেখানে বেড়ে ওঠা, যেখানে সকলের সঙ্গে আমার রাস্তার মাথা থেকে নিয়ে আমার চায়ের ঠেক পর্যন্ত, যেখানে আমার মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ একটা ছিল এবং সে সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে হোক বা রাজনৈতিকভাবে হোক, মানুষের সঙ্গে আমার একটা ভালো যোগসূত্র ছিল। নিজের পেশার মাধ্যম দিয়েও একটা ভালো মানুষের সঙ্গে একটা আমার ভালো যোগসূত্র ছিল, আছে এবং আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আগামী দিনেও থাকবে। কিন্তু সেই জায়গাটায় থেকে আমি বলতে চাই যে সুজাপুরটা আমি তখনই সুজাপুর ছাড়া আমি অন্য কোনো সিটটা আমি প্রত্যাখ্যান করেছিলাম যে আমি লড়লে সুজাপুরেই লড়বো, বাকি অন্য কোনো আসনে লড়বো না। এটা আমি হুমায়ুন কবির সাহেবকে বলেছিলাম। তো তারপর থেকে যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি যে সুজাপুর বিধানসভাতে যেহেতু মিমকে ছেড়ে দেওয়া হয়েছে, তো আমি অন্য কোনো আসনে লড়বো না। তো আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাইছি, অনেকে প্রত্যাশা করেছিলেন, অনেকের যারা ভালোবেসে আশা ভরসায় অন্তত বুক বেঁধেছিলেন, তাদের কাছে আমি করজোড়ে ক্ষমা চাইছি যে এই বিধানসভাটা আমি প্রচার প্রসার যথেষ্ট শুরু করেছিলাম, আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা পেয়েছিলাম। কিন্তু প্রচারের মাঝ থেকেই আমাকে যাই হোক, আমার সুপ্রিমোর ডিসিশন এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসী সাহেবের ডিসিশন যে সুজাপুরটা আমাকে ছাড়তে হলো, প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে হলো। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই জন্য আপনাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে ইনশাল্লাহ আমি রাজনৈতিকভাবে শুধু নয়, সামাজিকভাবে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আপামর সুজাপুরবাসী এবং মালদাবাসীর পাশে আমি সমস্ত বিষয়ে আবারও পাশে থাকব। সে রাজনৈতিকভাবে হোক বা সামাজিকভাবে হোক, আমরা পাশে থাকব। এই নির্বাচন 2026-এর খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি এটুকুই বলবো যে এই নির্বাচনটাকে আমাদেরকে খুব শান্তিপূর্ণভাবে এবং কোনো রকমের কোনো বিশেষ করে কারোর প্ররোচনায় পা না দিয়ে আমরা
এবারে সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিই। জনগণকে আমার অনুরোধ যে আপনারা আপনাদের ভোটটা দেবেন, সিদ্ধান্ত নিজেই নেবেন, কারোর প্ররোচনায় পড়বেন না। কেননা যে এই নির্বাচনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026-এর এই বিধানসভা নির্বাচন। আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছিলেন, যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, আশা করি আগামী দিনেও পাশে থাকবেন। আমি হয়তো এইবারে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলাম না, যেহেতু সম্ভব হলো না, আমার সিটটা অন্য পার্টিকে ছেড়ে দিতে হলো। আমার সুপ্রিমো যেহেতু বাধ্য হয়েছিলেন এই বিষয়ে, তো সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু সুজাপুর ছেড়ে আমি যেহেতু অন্য কোনো সিটে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটা আমি আমার সুপ্রিমোকেও বুঝিয়েছিলাম। আজকে আমি সুজাপুর আপামর মালদাবাসীর সঙ্গে যেমন আছি, আগামী দিনেও থাকবো ইনশাল্লাহ। আপনারাও আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আগামী দিনে আরও মসৃণ পথ চলতে চাই। আপনারা আপনাদের দোয়া আশীর্বাদে ভরিয়ে দেবেন। ধন্যবাদ রাখছি, আপনাদেরকে দোয়ার দরখাস্ত রাখছি। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় হিন্দ।